দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিকর বাঙ্গির জুস। চলুন দেখে নেওয়া যাক বাঙ্গির জুস তৈরি করতে যা যা লাগছে। মধু, চিনি, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ, স্যাফরন এবং বাঙ্গি ফল। এখন আমি ব্লেন্ডার মেশিনে বাঙ্গি ফল নিয়ে নিচ্ছি। বাঙ্গি ফলে আছে ভিটামিন এ, যা চোখের ক্ষেত্রে অনেক উপকারী এবং এতে থাকা ফাইবার স্কিনকে অনেক বেশি সুন্দর করে। আমি সম্পূর্ণ বাঙ্গি ফল নিইনি, দুইটি রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। অনেক সময় দেখা যায় যে অনেকে তারাবি নামাজ পড়তে গিয়ে হাঁটু ব্যথা, গিটায় ব্যথা, কোমর ব্যথা এরকম ধরনের সমস্যায় পড়ে থাকেন। এটি সাধারণত ক্যালসিয়ামের অভাবজনিত কারণেও হয়ে থাকে, তাই ক্যালসিয়ামযুক্ত খাবার হিসেবে আপনি নিয়মিত দুধ পান করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের ফলে ফ্লেভারটি অনেক সুন্দর হবে এবং খেতেও টেস্টি হবে। যেহেতু আমি অলরেডি কনডেন্সড মিল্ক দিয়েছি, তাই সুগারের পরিমাণ খুবই কম নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুগার। মধু আমি রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য। এখন আমি দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ পানি। দর্শক, আপনারা আমার হাতে যে জারটি দেখতে পাচ্ছেন, এটি হলো আরএফএল জুস জগ। এটি 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় গরম পানি, ঠান্ডা পানি থেকে শুরু করে আপনি জুস খুব সহজেই এই জগে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে দিয়ে দিচ্ছি পানি। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ স্যাফরন। স্যাফরনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি একটি ফ্লেভার দেয়। যাদের এনার্জি কম, তারা নিয়মিত দুধের সাথে স্যাফরন পান করতে পারেন। এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটি গ্লাস। দর্শক, আমি এই ড্রিঙ্কটি মধু দিয়ে গার্নিশিং করব। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে থাকা জিঙ্ক যাদের মুখের রুচি কম তাদের ক্ষেত্রে বেশ উপকারী। এখন আমি এই বাঙ্গি জুস ঢেলে দিচ্ছি। ইফতারের সময় যদি এভাবে পরিবেশন করা হয়, তাহলে সবাই কিন্তু খেতে আগ্রহ বোধ করে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা যারা একেবারে ফল খেতে পছন্দ করেন না, তারা যদি এভাবে জুস বানিয়ে খান, তাহলে খুব সহজে আগ্রহ বোধ করবেন। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে গুঁড়া দুধ গার্নিশিং এর জন্য। যে বাঙ্গি ফল বাকি ছিল সেটি উপরে দিয়ে দিই। একটু স্যাফরন দিচ্ছি যেন দেখতে অনেক কালারফুল লাগে। এখন আমি একটি স্ট্র দিব। সুপ্রিয় দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর বাঙ্গি জুস। নতুন কোনো রেসিপি নিয়ে একই সময় আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।